আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের ৭ পৃষ্ঠা তুলে ধরছি। ৭ পৃষ্ঠার কাজগুলো আমি সরাসরি কাজগুলো করাতেই ভালোবাসি, উদাহরণ তো করে দেওয়াই আছে, তো কাজগুলো পারলে ওটাও পারবে, ঠিক আছে না? কিভাবে কিভাবে সাজিয়েছে সেটা আমি বুঝিয়ে দিব প্রয়োজনে, তবে কাজগুলো পারলে ওটাও পারবে। সো কাজের দিকে ফলো করছো, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে প্রথমে আছে যে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। 4 ক্রমের, তো 4 ক্রমের যখন ম্যাজিক বর্গ গঠন করতে বলবে তখন তোমরা খাতাতে এরকমভাবে একটা বর্গ এঁকে নিবে বড়, সেখানে 4টা অংশ বিভক্ত হবে, এদিকেও 4টা কলাম, আবার রো 4টা কলাম আছে, 4টা আবার রো আছে 4টা, ঠিক আছে? আচ্ছা, নেওয়ার পরে হয়তো ভাবছো আগে আমি এটা করেছি কেন, এটা না করলেও হবে, কিন্তু এটা করেই আমি ওটা বুঝিয়ে দেব কিভাবে সাজাচ্ছি সেটা। দেখো, এটা লাগবে, এটা প্রয়োজন। যেমন 4 ক্রমের যখন হবে, মনে করবে খুব কয়টা হলো, 1 2 3 4, এদিকেও 4, তার মানে 4 4 16। আচ্ছা, এই 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো নিতে হবে, ঠিক আছে? 1 থেকে 16 পর্যন্ত যে কয়টা ক্ষোভ সে কয় তত পর্যন্ত 1 থেকে। তাহলে আমি বসিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। বসানোর পরে একটা বিষয়, প্রথম অবস্থায় তোমরা কি করবে, এই যে এই আড়াআড়িভাবে মাঝখান দিয়ে যে ঘরগুলো গিয়েছে সেগুলো কেটে দাও এভাবে, ঠিক আছে? কাটলাম, মনে আছে? ওকে, মনে আছে। অনুরূপভাবে এখান থেকে এই আড়াআড়িভাবে কেটে দাও। তাহলে কোনগুলো কেটে যাচ্ছে সেগুলো বাদ দিয়ে অবশিষ্ট থাকলো কোনগুলো? অবশিষ্ট থাকলো 2 3, তো 2 এর জায়গায় 2 বসাও, 3 এর জায়গায় 3 বসাও, ওকে? 5 এর জায়গায় 5 বসাও, 8 এর জায়গায় 8 বসাও, 9 এর জায়গায় 9, 12 এর জায়গায় 12, 14 15, এটা 14 আর এটা 15। এখন ভাবছো বাকিগুলো কি করব? বাকিগুলো কি করবে তার একটা মজার বিষয় দেখো, এখানে মানে এই 16 একে যাবে, 1 16তে আসবে, তার মানে এখানে 1 আর এখানে 16। তারপর এই 11 অল্টারনেট হবে, তার মানে 11-র জায়গায় 6 আর এখানে 11। অনুরূপভাবে এখানেও তাই, 13 4-এর জায়গায় চলে যাবে, তাহলে 13 এখানে গেল, 4 এখানে আসলো। অনুরূপভাবে 10 7-এর জায়গায় যাবে, তারপর 7 এখানে আসবে, তাহলে এখানে আছে 7, তাহলে এখানে দেব 10 আর এখানে দেব 7, হয়ে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে যে তোমাদের উত্তর। কি করে? 16 আর 11 কত হয়? 16 আর 11 কত হয়? আছে তোমার 11 আর 6 17, 18, 18 আর 6 8 14 34 হবে। এইগুলো যোগ করলে 34 হবে, যে কোনো জায়গায় যোগ করলে 34 হবে। এখন এভাবে আর গুণ করো, তা 34 হবে। 7 4 11, 11 আর 13, 11 আর 13 24 আর 10 34, এখানে 34 হবে, এইভাবেও 34, এইভাবে 34, সবভাবেই 34 হবে, ঠিক আছে? 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি হয়ে গেল, ওকে? আচ্ছা, এবারে 5 ক্রমের ম্যাজিক বর্গটা তাহলে সেখানে, হ্যাঁ, অনেক মজা লাগছে তাই না? অনেক মজারই বিষয় এটা, আসলে তেমন কঠিন কিছুই নয়, ওকে। আচ্ছা, এবারে 5 ক্রমের ম্যাজিক বর্গ দলগতভাবে করতে বলেছে। দলগত না, বরং তোমরা একাই 100, একা একাই পারবে, ঠিক আছে? দলের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই, শুধু ভিডিওটা সুন্দরভাবে দেখবি। দেখো 5 ক্রমের ম্যাজিক বর্গ কী করে হবে। প্রথম অবস্থায় আমরা গুনে নেব কয়টা ক্ষোভ হলো, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে 5 5 25টা। যেহেতু 25টা ক্ষোভ হয়েছে, 25টা ছোট ছোট বর্গ হয়েছে, বর্গের মধ্যে ছোট ছোট 25টা বর্গ হয়েছে। সো আমরা কি করব, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো নিতে হবে। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা নিয়ে আড়াআড়িভাবে সব জায়গাতেই যেন যোগ করে একই একটা সংখ্যা বের হয়। আর 5 ক্রমের কত বের হবে সেটা বুঝে যাবে, আগে করি তাহলে বুঝতে পারবে। তো কিভাবে করতে হবে,
এই যে 1 থেকে কত নিতে হবে, 1 থেকে 25, এই যে প্রথম শুরু হলো কত 1। তো তোমরা কি করবে, এই যে কলাম আছে, কলাম কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, মাঝখানের কলাম কোনটা জিজ্ঞাসা যদি করি, তাহলে তোমরা এখান থেকে 2টা বাদ দাও, এই পাশ থেকে 2টা বাদ দাও, মাঝখানের কলাম হচ্ছে এটা, তাই না? তো মাঝখানের কলামে আমি সম্পূর্ণ যখন ভরাট করব তখন কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হবে। একটু ধৈর্য সহকারে 3টা মিনিট সময় দেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো মাঝখানের কলামে এই 1 বসাবো, বাস। এই মাঝখানের কলামে 1 বসানোর পরে 2 কোথায় বসাবো এটা ভাবছো। তো এটাকে একটা টেকনিকে কাজ করবে, সেটা হচ্ছে এই 1টাকে অ্যারো চিহ্ন দাও, দিয়ে যদি এখানে ঘর থাকতো, ঠিক আছে, তাহলে এই 1-এর পরে 2 এখানে বসতো, কিন্তু এখানে ঘর নাই, দুঃখের বিষয়। কিন্তু তাতে কি হচ্ছে, এখানে ঘর নেই, কিন্তু একবারে নিচে চলে আসবে, এই কারণে এখানে ঘর না থাকার কারণে একবারে নিচে চলে আসবে, এটা 2। এখন দেখো এরকম যদি অ্যারো এখানে দাও এদিকে, তাহলে এদিকে আসতেছে না, দেখো তো অ্যারো যদি এখানে দাও তাহলে এই ঘরে আসতেছে না, তাহলে এখানে 3 বসাও, আবার অ্যারো চিহ্ন দাও এখানে, দুঃখের বিষয় এখানে কোনো ঘর নেই। তো এখানে ঘর নেই, কিন্তু এর বিপরীতে চলে যাও শেষ প্রান্তে, এখানে এই যে এখানে আছে 4। কত সুন্দর, তাই না? পাচ্ছ তো? ওকে, এখন আবার এরকম একটা অ্যারো চিহ্ন দাও, তাহলে পাচ্ছি এখানে। তারপরে আবার অ্যারো চিহ্ন দাও, অ্যারো চিহ্ন দেওয়ার পর এখানে ইস বাধা গেল, তাই না? এখন আমরা কি করব, তাই না? তো এদিকে ব্লক আছে, তো এইভাবে মাঝখানে এসে যদি সামনের দিকে আর আগাতে না পারে, বা উপরে যদি না থাকে ঘরগুলো, এখানে যদি ব্লক বাধা গেল, বাধা, আর এখানে কিন্তু বাধা যায়নি, এখানে নাই, তাই বিপরীতে আসলাম। আর যখনই বাধা পড়বে এদিকে যাচ্ছে না, তখন তার নিচে চলে আসবে, এখানে 6 বসাবে, নিচে চলে এসে আবার ওই অ্যারো চিহ্ন কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে 7 লিখতে পারছি, এখানে 8 লিখতে পারছি। এইবারে আবার 13 দাও, এখানে আসলে ঘর নাই, তো এখানে ঘর নাই, তো কী হচ্ছে, যখনই বাধা পড়ছে না কিন্তু ঘর নেই, তাহলে তার বিপরীতে চলে আসবে, এই যে এখানে এসে 9। ক্লিয়ার? আচ্ছা, তারপর আবার তীর চিহ্ন দাও, এখানে কোনো বাধা নেই, বাট ঘর নেই, কিন্তু এর এখানে নেই, কিন্তু এর বিপরীতে আছে, এই যে এখানে এসে 10 বসাও। আচ্ছা, 10 বসালাম। এখন আবার অ্যারো চিহ্ন এখানে দাও, তাহলে ব্লক এই ঘরটা পূরণ করা আছে। আমি বলেছিলাম যে ঘর যদি পূরণ করা থাকে তাহলে তার নিচেই বসাবে পরের সংখ্যাটা, অর্থাৎ 11। এইবার আমরা একটা সিরিয়াল একটা পেলাম, এইভাবে অ্যারো দিলে এটা হবে 12, তারপর অ্যারো দাও 13, তারপর অ্যারো দাও 14, তারপর অ্যারো দাও এখানে 15, আবার অ্যারো দাও, নেই নেই নেই, তাহলে যেহেতু নেই এখানে কিন্তু কি পড়ছে, আর ঘর নেই। আচ্ছা, ঘর নেই যখন না থাকবে, এতক্ষণ আমি বলেছিলাম যে তার ঘর নেই, যেখানে বাধাও নেই, তার বিপরীতেও কোনো ঘর নেই, তাহলে কি করবে? তাহলে উপায় নেই, এই এর নিচেই 16 লিখতে হবে। আবার দাও এটা অ্যারো চিহ্ন, এখানে ঘর নেই, ঠিক আছে, এখানে ঘর নেই, যেমন এখানে এসে উপরে গেল, হ্যাঁ, তো উপরে গেল, উপরে এদিকেও নেই, আবার এদিকেও নেই, কিন্তু এখানে এসে যে যাবে এখানে ঘর নেই, কিন্তু এর বিপরীতে দেখো আছে, এই যে 17 আছে না, আছে। এবার এইটাতে দাও, এবার তীর চিহ্ন দিলাম, এখানে আসে, এখানে ঘর নেই, কিন্তু এর বিপরীতে আছে কিনা দেখে নিচে আছে, তাহলে এখানে 18 বসাও। আবার এইটা অ্যারো চিহ্ন দাও, এখানে 19 বসাও, আবার অ্যারো চিহ্ন দাও 20 বসাও, আবার অ্যারো চিহ্ন দাও, ব্লক বাধা পড়েছে, নিচে চলে আসো, ঠিক আছে, বাধা পড়েছে, নিচে চলে আসো, আবার অ্যারো চিহ্ন দাও 22, আবার অ্যারো চিহ্ন দাও, এখানে ঘর নেই, এর বিপরীতে ফাঁকা আছে, আছে, তাহলে এটা 23। ওকে, আবার এটাতে তীর চিহ্ন দাও, এটা 24, আবার তীর চিহ্ন দাও, এখানে ঘর নেই, এর বিপরীতে আছে, ওফ, মিলে গেল, নাইস। ওকে, তাহলে এখন তুমি ভাবছো যে মিলছে কি না? হ্যাঁ, অবশ্যই মিলবে, মিলবে না কেন? দেখো, আমি যদি এটাই যোগ করি, 9 5 9 14 4
5 9 14, 14 15 16 17, 17 আর হচ্ছে যে 7, 17 আর 7 হচ্ছে তোমার 24, 25, 25-এর 5 হাতে থাকে 2, 2 2 4 6, 65 হবে। তার মানে এই এই ঘর যোগ করে যখন 65 পেয়েছি, সবগুলো যোগ করলে এটাও 65 পাবো। আবার অনুরূপভাবে এই যে এগুলো আড়াআড়িভাবে যোগ করবে, তবুও 65 পাবো। তার মানে 5 ক্রমের ম্যাজিক একটা বর্গ তৈরি হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অনেক মজার একটা বিষয়, আশা করি বুঝতে পেরেছো। আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা বা পরের কাজগুলো তুলে ধরবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।